হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে আমরা আপনাদের শেখাবো ওভার টাইম বের করা। কিভাবে আমি সরাসরি অ্যাডভান্স ওভার টাইম বের করে দেখাবো। আমি অন্যান্যদের মতো ভিডিও করে দেখাবো না যে কিভাবে একটা নর্মাল ওভার টাইম, এখানে আমি ওভার টাইম বের করবো যে এন্ড টাইম, ব্রেক টাইম সহ সব টোটাল বাদ দিয়ে একটা ওভার টাইম একদম টোটালি ফুললি একটা ওভার টাইম বের করা। ওকে। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একদম ফুললি আমি পে স্লিপ বের করা পর্যন্ত আপনাদের দেখাবো। যেহেতু আমার প্রিন্টার নেই, কিন্তু আমি পে স্লিপ তৈরি করা পর্যন্ত আপনাদের অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক দিবেন, আর একটি লাইক আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে। আর যদি আমার ভিডিও ভালো না হয় আমি অবশ্যই ভিডিও করব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আমার ভিডিওটি শুরু করি, আর আপনারা মনোযোগ দিয়ে দেখেন। ওকে। তো আমি চলে যাব মাইক্রোসফট এক্সেলে। এখানে যেটা করব সব বড় করে নিই আগে। সরি, এইভাবে লিখে দিই আগে। এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, তো একটু সাজাই নিই। এমপ্লয় আইডি 101, 102, ধরো 19 পর্যন্ত।
এটাকে সেলটাকে ফরম্যাট মানে টাইম সেলসে পরিণত করতে হবে। তার জন্য এখানে যাব, টাইম তো আছেই, তারপর আবার মোড়ে যাব, এখানে কাস্টমে গিয়ে লিখবো হচ্ছে এইচ এম 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 বাই এম। ওকে, স্টার্ট টাইম হচ্ছে 8, মূলত অফিস শুরু হয় 8টা থেকে। স্টার্ট ব্রেক টাইম দেবো হচ্ছে 1টা থেকে। সেম এটাও যাব, 4 নাম্বারে যাব, এটা করা আছে সেম এইভাবেই রেখে ওকে দিব। 1টা PM, ব্রেক টাইম সেম, এখানে কাস্টমে যাব, ঠিক এইভাবে সেল ফরম্যাটটা রেখে ওকে দিব। ইন টাইমটা হচ্ছে ছুটির টাইম, তো এখানে আমি ওভার টাইম সহ টাইম দিয়ে দিচ্ছি। এটাকেও ফরম্যাটে দিতে হবে, ভুলে গিয়েছি। সেম এই ফরম্যাটে রেখে দিবেন, HMMAM PM। ইন টাইম দিব কাউকে 5টায়, 11টা, 10টা, 10টা 30, 6টা, 7টা, 9টা, 5টা, 8টা, এখানে টাইম ফরম্যাটটা ঠিক নেই, আবার ঠিক করে নিচ্ছি। মোর নাম্বারে যাব, কাস্টমে যাব, জেনারেল এখানে ক্লিক করে HMM ওকে। এখন আমরা কি করব, ওয়ার্কিং আওয়ার বের করব। তো ওয়ার্কিং আওয়ার বের করার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। আর হ্যাঁ, এখানে দেখতে হবে, এখানেও সেল ফরম্যাটটা ঠিক রাখতে হবে। আগে দেখে নিই সেল ফরম্যাটটা ঠিক আছে কিনা। ইয়েস, এই ফরম্যাটটাই আমরা রাখবো। এখানে যদি হয় আমি দরকার হলে দশমিক দিব। ওকে, তাহলে কি করতে হবে, ওয়ার্কিং আওয়ার বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আগে দিব ইন টাইম। ওকে, দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট, যেহেতু আমি ব্রেক টাইমটা এর ভিতরে বাদ দিব, তার জন্য ফার্স্টে ব্রেকেট দিয়ে তারপর ইন টাইম দিব মাইনাস স্টার্ট টাইম, ব্রেকেট ক্লোজ। এখন আমরা ব্রেক টাইমটা বাদ দেওয়ার জন্য কী করবো, মাইনাস সাইন দিব, আবার ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর
ইন ব্রেক টাইম দিব, ইন ব্রেক টাইম মাইনাস স্টার্ট ব্রেক টাইম ব্রেকেট ক্লোজ এন্টার। ওকে, আমার টাইম কি হয়ে গেছে, এটা বের হয়ে গেছে। তাহলে এখন কি করব, দেখেন আমার অলরেডি বের হয়ে গেছে ওয়ার্কিং আওয়ার। এখন এখান থেকে আমরা কি বের করব, ওভার টাইম বের করব। তো ওভার টাইম বের করার জন্য কি করতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে রাখবেন, যেহেতু এর সাথে আমি একটু টাইম মাইনাস করব। তার জন্য কি করব, ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর ওয়ার্কিং আওয়ার মাইনাস টাইম, আমি টাইম যেহেতু বাদ দেবো, টাইম ফর্মুলাটা বা ফাংশনটা ইউজ করব এখানে। আওয়ার মানে কত আওয়ার কাজ, মূলত সরকারি আওয়ার জেনারেল টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 ঘন্টা। তারপরে 0 টাইম মিনিট 0 সেকেন্ড ব্রেকেট ক্লোজ এন্টার। দেখেন প্রথমটা 0 বের হওয়ার কারণ আমার হচ্ছে ওর ছুটির টাইম হচ্ছে 5টায়, ডিউটি টাইম হচ্ছে মানে ওয়ার্কিং টাইম হচ্ছে 8 ঘন্টা। তার মানে কি ওর কোনো ওভার টাইম হয় না, বাট যার যার ওভার টাইম আছে দেখেন তার ওভার টাইম এখানে বের হয়ে গেছে। এখন আমি এখানে ওভার টাইম পার রেট যারে যত খুশি দেখাই দিই এখন, বাট এর পরবর্তী যে স্যালারি শিটটা তৈরি করবো সেখানে আমরা বেসিক থেকে একদম তার টোটাল একটা পারফেক্ট যে ওভার টাইম রেট আছে সেটা বের করে তারপরে আপনাদেরকে একটা স্যালারি শিট তৈরি করে দেখানো হবে। তাহলে এখানে আমি আমাদের মন মতো করে ওভার টাইমটা বসাই, 78, 56, 92, 45, 99, 13। ওকে, আটাত্তর, 88, 56, 77। ওকে, তাহলে কী হলো, এখানে আমি ওভার টাইম রেটটা দিয়ে দিলাম। এখন কি করব, আমি ওভার টাইম যে অ্যামাউন্ট টোটাল যে অ্যামাউন্ট সেটা বের করব। দেখেন আমরা মূলত কি করব, এখন আপনাদের মনে চিন্তা আসতেছে এটা তো ইজি, এখন ওভার টাইম গুণন ওয়ার্কিং আওয়ার টাইম গুণন ওভার টাইম পার রেট, এটা দিয়ে দিলেই তো হয়। আচ্ছা আপনাদের করেই দেখাই, যদি আমি ইকুয়াল দেই ওভার টাইম পার রেট দেই, তারপরে যদি ইনটু দিয়ে যদি ওভার টাইম দেই, দেখেন কি হয়, কি হলো, কিছু হয়েছে আপনারা বলেন। 78-এর সাথে সরি এটা তো অর্থ ওভার টাইম নাই, যদি 56-র সাথে যদি আমার 6 ঘন্টা ওভার টাইম গুণ দেই তাহলে কি 14 টাকা বের হয়? অবিশ্বাস্য, মানে একটা হাসার ব্যাপার হলো না। এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য কি করতে হবে দেখে নেই, তার জন্য করতে হবে হচ্ছে এর সাথে মানে আমার এই ওভার টাইমের সাথে 24 গুণ দিতে হবে। কি করতে হবে, 24 গুণ দিতে হবে, তারপরে ছিল ওভার টাইম পার রেট, এটা গুণ দিলেই আমাদের পারফেক্ট রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে দেখি, ইকুয়াল ওভার টাইম ইন্টু 24 ইন্টু ওভার টাইম পার রেট, এন্টার দিই। এখন দেখেন আমার রেজাল্ট বের হয়ে গেছে। তো আপনারা কি ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং যদি এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব আশা নিয়ে ভিডিও বানাই, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে মনটা ভেঙে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি পরবর্তীতে যে ভিডিওটি তৈরি করব সেটা হচ্ছে একটা স্যালারি শিট তৈরি করবো এবং বেসিক স্যালারি থেকে কিভাবে আমাদের যে ওভারটাইম হার রেটটা এটা বের করব সেটাও আমরা বের করে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিউ পয়েন্ট বাংলা, স্বপ্ন গড়ার ডিজিটাল সহকারী।